একটি মামলা 251 কোটি টাকার শেয়ার অধিগ্রহণের অভিযোগ, আর সেই মামলায় উঠে এসেছে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন কিভাবে তার বিরুদ্ধে মামলা হলো? ঘটনার শুরু 2025 সালের 4 সেপ্টেম্বর। ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ আদালতে একটি মামলা করেন। অভিযোগ, দুর্নীতি, প্রতারণা এবং পারস্পরিক যোগসাজশের মাধ্যমে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে 251 কোটি টাকার শেয়ার অধিগ্রহণ করা হয়েছে। এই মামলায় মোট 20 জনকে আসামি করা হয়। সবচেয়ে আলোচিত অংশ, মামলার এজাহারে 12 নম্বর আসামি হিসেবে রয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম। পরে মামলার বাদী দাবি করেন তিনি আসলে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তবে এখানেই শুরু হয় ধোঁয়াশা, কারণ এজাহারে থাকা বাবার নাম ও ঠিকানা রাষ্ট্রপতির পরিচয়ের সঙ্গে পুরোপুরি মিল ছিল না। এমনকি বাদী পক্ষের আইনজীবীও নিশ্চিত করে বলতে পারেননি তিনি সত্যি সাবেক রাষ্ট্রপতি কিনা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। অন্যদিকে অভিযোগে বলা হয়েছে মাত্র 8 লাখ টাকা পরিশোধিত মূলধনের একটি প্রতিষ্ঠানের নামে 251 কোটি টাকা শেয়ার কেনা হয়েছে, যা আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য নয়। একই সঙ্গে 24টি কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংক 81.92% শেয়ার অধিগ্রহণের পেছনে পূর্ব পরিকল্পিত যোগসাজশেরও অভিযোগ এনেছে। বাংলাদেশের সংবিধান বলছে রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না। তাই কিভাবে আদালত মামলাটি গ্রহণ করলো তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত সংক্রান্ত আনুষ্ঠানিক দায়িত্ব এখনো সংশ্লিষ্ট তদন্ত দলের কাছে পৌঁছায়নি। 251 কোটি টাকার এই শেয়ার কেলেঙ্কারির মামলাকে ঘিরে এখন আইন ও সাংবিধানিক দুই ধরনের প্রশ্নই সামনে এসেছে। তদন্তের পরই জানা যাবে অভিযোগের সত্যতা কতটা এবং বহুল আলোচিত মামলার পরবর্তী পরিণতি কি হতে যাচ্ছে।